সেদিন রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, নালা তখন লুকিয়ে লুকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে। তখন জাজু এসে বলে, কি করছো তুমি? নালা বলে, আমি এভাবে চুপ করে বসে থাকতে পারি না, আমি বাইরে যাচ্ছি কারো সাহায্য চাওয়ার জন্য। এই বলে সে বাইরের দিকে রওনা হয়। ঠিক তখনই ইস্কারের সাথে প্রায় তার দেখা হয়ে যাচ্ছিল। জাজু এসে কোনোভাবে ইস্কারকে ভুলিয়ে ভালিয়ে রাখে। তখন নালা সবার চোখ ফাঁকি দিয়ে ওই রাজ্য থেকে বের হয়ে যায়। ওদিকে সিম্বা নতুন রাজ্যে সবার সাথে ভালোই আছে। সে একটি প্রজাপতির সাথে খেলা করছিল। তখন সেখানে একটি প্রাণী এসে তাকে বলে, আমি ভাবছি তুমি কোনো সিংহর সাথে খেলা করছো। যাই হোক, তুমি তো আর আসল সিংহ না। এগুলো শুনে সিম্বা মনে মনে একটু কষ্ট পায়। এরপর সিম্বা বাকি সবাইকে পোকামাকড় খাবারের ব্যবস্থা করে দেয়। তারপর তারা সবাই মিলে হই হুল্লোড় করে পোকামাকড় খেতে থাকে। ওদিন রাতের বেলা সিম্বা তার বন্ধুদের সাথে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে তারা দেখছিল। কিছুক্ষণ পর তার বাবার কথা মনে করে সে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনই তার শরীর থেকে একগুচ্ছ চুল পড়ে যায়। সকালবেলা সেই চুলগুলো নদীর পানিতে ভাসতে ভাসতে যেতে থাকে। ঠিক তখন একটি পাখি এসে চুলগুলো তার বাসা বানানোর জন্য নিয়ে যায়। তবে চুলগুলো শুকিয়ে যাওয়ার পরে সেই পাখির বাসা থেকে একটা ডালের উপর এসে পড়ে। আর তখন গাছের নিচে থাকা জিরাফটি গাছের পাতার সাথে চুলগুলো খেয়ে ফেলে। স্বাভাবিকভাবে সেগুলো গোবরে পরিণত হয়। যাই হোক, একটি পোকা জিরাফের গোবর নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সেগুলো ভেঙে গেলে সেখান থেকে চুলগুলো বের হয়ে পড়ে। বাতাসে উড়ে সেগুলো অন্য একটি জায়গায় চলে যায়। এরপর একদল পিঁপড়ে নিজেদের ঘর বানানোর জন্য পাতার সেই চুলগুলো নিয়ে গাছের উপরে যায়। ঠিক তখনই ওই গাছের ওখানে রফিকি বসেছিল। সে চুলগুলো হাতে নিয়ে বুঝতে পারে এটা সিম্বার চুল। সিম্বা এখনো বেঁচে আছে।